হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 4 ইংলিশ পার্ট টুডে বইয়ের ইউনিট 13 এর বাকি অংশ আলোচনা করব। এর আগের পর্বেও আমরা প্রথম অংশ আলোচনা করেছিলাম, যা তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। দেখো, এখন আমরা তোমাদের বইয়ের 60, 61, 62 এবং 63 পৃষ্ঠা আলোচনা করব। দেখো, এখানে 4.1 আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ ফাঁকা স্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, যথার্থ শব্দ দিয়ে, ফ্রম দ্য বক্স, বাক্স হতে। তাহলে দেখো, ফিল পূর্ণ করা, ইন ভিতরে, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা স্থান, উইথ সাথে, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ, ওয়ার্ড মানে শব্দ, ফ্রম হতে, বক্স মানে বাক্স। তাহলে দেখো, এখানে বাক্সের শব্দ আছে হচ্ছে দেন মানে হচ্ছে তারপর, নেক্সট পরবর্তীতে, ফার্স্ট প্রথমত, ফাইনালি অবশেষে, আফটার দ্যাট মানে হচ্ছে তারপরে। তো আওয়ার স্কুল স্পোর্টস ডে ইজ ভেরি ক্লোজ, আমাদের বিদ্যালয়ের ক্রীড়া দিবস অনেক কাছে। উই নিড টু স্টার্ট মেকিং প্রিপারেশান ফর এ সাকসেসফুল ইভেন্ট, একটা সফল অনুষ্ঠানের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তো আওয়ার আমাদের, অ্যানুয়াল মানে হচ্ছে বাৎসরিক, স্পোর্টস মানে হচ্ছে ক্রীড়া, ডে মানে দিন, ইজ হয়, ভেরি মানে খুব, ক্লোজ মানে নিকটে। তাহলে আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে ইজ ভেরি ক্লোজ মানে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দিবস অনেক কাছে আর কি, বা নিকটে। উই আমরা, নিড প্রয়োজন, টু দিকে স্টার্ট শুরু করা, মেকিং তৈরি করা, প্রিপারেশন প্রস্তুতি, ফর জন্য, একটি, সাকসেসফুল মানে সফল, ইভেন্ট মানে হচ্ছে অনুষ্ঠান। তাহলে উই নিড টু স্টার্ট আমাদের শুরু করা প্রয়োজন, মেক প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি নেওয়া, ফর এ সাকসেসফুল ইভেন্ট একটি সফল অনুষ্ঠানের জন্য। ফার্স্ট প্রথমত, উই উইল মেক সাম ভলেন্টিয়ার আমরা কিছু স্বেচ্ছাসেবক তৈরি করব, ভলেন্টিয়ার গ্রুপ অর্থাৎ স্বেচ্ছাসেবকের দল, টু অ্যারেঞ্জ দিস স্পোর্টস ইভেন্ট স্মুথলি যাতে এই ক্রীড়া অনুষ্ঠানটি মসৃণভাবে হয়, অর্থাৎ ভালোভাবে হয় আর কি। ফার্স্ট প্রথমত, উই আমরা, উইল হব, মেক তৈরি করা, সাম কিছু, ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক, গ্রুপ দল, অ্যারেঞ্জ মানে আয়োজন করা, দিস এই, স্পোর্টস ক্রীড়া, ইভেন্ট অনুষ্ঠান, স্মুথলি মানে মসৃণভাবে। তাহলে ফার্স্ট উই উইল মেক সাম ভলেন্টিয়ার গ্রুপ, প্রথমে আমরা কিছু স্বেচ্ছাসেবক দল তৈরি করব, টু অ্যারেঞ্জ দিস স্পোর্টস এই ক্রীড়া আয়োজনে, ইভেন্ট স্পোর্টস ইভেন্ট স্মুথলি অর্থাৎ ক্রীড়া অনুষ্ঠান মসৃণভাবে হওয়ার জন্য। নেক্সট পরবর্তীতে, উই আমরা, উইল হব, ইনভাইট আমন্ত্রণ করব, আর আমাদের টিচার শিক্ষকদের, অ্যান্ড এবং আদার গেস্ট অন্য অতিথিদের, টু প্রেজেন্ট অ্যাট দ্য ইভেন্ট অর্থাৎ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। প্রেজেন্ট মানে উপস্থিত থাকা, ইভেন্ট মানে ঘটনা বা অনুষ্ঠান, গেস্ট মানে হচ্ছে অতিথি, আদার অন্যান্য, টিচার মানে শিক্ষক। তাহলে নেক্সট উই উইল ইনভাইট তারপর আমরা আমন্ত্রণ জানাবো, আর টিচার আমাদের শিক্ষকদের, অ্যান্ড আদার গেস্ট অন্য অতিথিদের, টু প্রেজেন্ট অ্যাট দ্য ইভেন্ট অর্থাৎ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। দেন তারপর, উই উইল ইনফর্ম অল দ্য স্টুডেন্ট আমরা সব ছাত্রছাত্রীদের জানাবো, অ্যান্ড এনকারেজ দেম টু পার্টিসিপেট অন টাইম তাদেরকে যথাসময়ে অংশগ্রহণ করার উৎসাহ দেব আর কি। দেন উই উইল ইনফর্ম মানে হচ্ছে জানানো, এনকারেজ মানে উৎসাহ দেয়া, দেম তাদের, পার্টিসিপেট অংশগ্রহণ, ওয়ান উপরে, টাইম সময় মতো। তাহলে দেন উই উইল ইনফর্ম অল তারপর আমরা সবাইকে জানাবো, দ্য স্টুডেন্ট অর্থাৎ সবাই বলতে সব ছাত্রছাত্রীদের, অ্যান্ড এনকারেজ উৎসাহিত দেব, দেম তাদের, টু পার্টিসিপেট অন টাইম সঠিক সময়ে যোগদান করার জন্য। আফটার দ্যাট তারপরে, উই উইল ওয়ার্ক উইথ ভলেন্টিয়ার গ্রুপ আমরা স্বেচ্ছাসেবক দলের সাথে কাজ করব, টু ডেকোরেট সাজাতে, দ্য প্লেগ্রাউন্ড খেলার মাঠ, উইথ কালারফুল বেলুন অর্থাৎ রঙিন বেলুন দিয়ে। তাহলে আফটার দ্যাট তারপরে, উইল ওয়ার্ক উইথ ভলেন্টিয়ার গ্রুপ আমরা স্বেচ্ছাসেবক দলের সাথে কাজ করব, টু ডেকোরেট দ্য প্লেগ্রাউন্ড খেলার মাঠ সাজাতে, উইথ কালারফুল বেলুন অর্থাৎ রঙিন বেলুনের সাথে বা বেলুন দিয়ে। ফাইনালি অবশেষে, উই উইল বাই সাম প্রাইজ আমরা কিছু পুরস্কার কিনবো, ফর দ্য উইনার বিজয়ীদের জন্য। তাহলে প্রাইজ মানে পুরস্কার, উইনার মানে বিজয়ী, বাই মানে কেনা, সাম কিছু। তাহলে দেখো, প্রথমে এখানে অ্যানুয়াল স্পোর্টস ডে হবে, সেটার প্রস্তুতি নিতে হবে।
তো এই ঘটনাটাই এখানে ফার্স্ট, নেক্সট, দেন, আফটার দ্যাট এবং ফাইনালি এভাবে বর্ণনা করা আছে। সাপোজ ধরে নাও ইউ হেল্প ইওর মাদার, তুমি তোমার মাকে সাহায্য করেছিলে ইন হাউসহোল্ড চোরস অর্থাৎ গৃহস্থলীর কাজকর্মে লাস্ট উইকেন্ড মানে গত ছুটির দিনে। ডিসক্রাইব বর্ণনা করো হাউ ইউ হেল্প, কীভাবে তুমি সাহায্য করেছিলে ইওর মাদার তোমার মাকে ইউজিং দ্য ফ্লোয়িং ক্লোজ অর্থাৎ নিচের সূত্রগুলো ব্যবহার করে। সাপোজ ধরে নেয়া ইউ তুমি হেল্প সাহায্য করেছিলে ইওর তোমার মাদার মা হাউসহোল্ড মানে গৃহস্থলী কাজকর্ম অর্থাৎ বাড়ির কাজকর্ম, চোরস মানে হচ্ছে কাজ, লাস্ট গত উইকেন্ড মানে সপ্তাহান্তর বা সপ্তাহ শেষের ছুটির দিনে। ডিসক্রাইব বর্ণনা করা হাউ কিভাবে ইউ তুমি হেল্প সাহায্য করেছিলে ইওর তোমার মাদার মাকে ইউজিং ব্যবহার করে, ফ্লোয়িং মানে অনুসরণ করা, ক্লুজ মানে সূত্র। তো দেখো এখানে মাঝখানে আছে হেল্পিং ইন হাউসহোল্ড চোরস অর্থাৎ গৃহস্থলীর কাজে সাহায্য করা, হেল্পিং সাহায্য করা, হাউসহোল্ড গৃহস্থলীর, চোরস মানে হচ্ছে কাজ। তো এখানে এই কাজগুলো আমরা ফার্স্ট প্রথমত, নেক্সট পরবর্তীতে, দেন তারপর, আফটার দ্যাট তারপরে, ফাইনালি অবশেষে এইভাবে করে আমরা লিখব। তো এখন আমি তোমাদের লিখে দেখাবো। এই যে আমরা লিখেছি ফার্স্ট প্রথমত আই ক্লিন মাই ওন রুম, আমি আমার নিজের কক্ষ পরিষ্কার করেছিলাম, অ্যান্ড মেড মাই বেড এবং আমার বিছানা গুছিয়েছিলাম। প্রথমত আমি আমার নিজের ঘর পরিষ্কার করেছি এবং বিছানা গুছিয়েছি। তারপরে নেক্সট পরবর্তীতে আই হেল্প মাই মাদার, আমি আমার মাকে সাহায্য করেছিলাম ওয়াশ দ্য ডিশেস অর্থাৎ থালা বাসন পরিষ্কার করে, আফটার ব্রেকফাস্ট সকালের নাস্তার পরে। তাহলে পরবর্তীতে সকালের নাস্তার পর থালা বাসন ধুতে আমি আমার মাকে সাহায্য করেছি। দেন তারপর আই সুইপড দ্য ফ্লোর, আমি মেঝে ঝাড়ু দিয়েছি অফ আওয়ার লিভিং রুম আমাদের বসবাসের কক্ষে। তারপর আমি আমাদের বসার ঘরের মেঝে ঝাড়ু দিয়েছি। তারপরে আফটার দ্যাট অর্থাৎ তারপরে আই হেল্প হার, আমি তাকে সাহায্য করেছিলাম, তাকে বলতে ওই তার মাকে বোঝাচ্ছে, টু ড্রাই অ্যান্ড ফোল্ড দ্য ক্লিন ক্লোথ। তাহলে এটা হচ্ছে ড্রাই মানে শুকানো, আর ফোল্ড মানে হচ্ছে ভাঁজ করা, ক্লিন মানে পরিষ্কার অর্থাৎ পরিষ্কার জামা শুকাতে এবং ভাঁজ করতে। অর্থাৎ তারপরে আমি পরিষ্কার কাপড়গুলো শুকাতে এবং ভাঁজ করতে তাকে সাহায্য করেছি, তাকে বলতে মাকে বোঝাচ্ছে। ফাইনালি অবশেষে আই অ্যারেঞ্জ অল মাই বুক অ্যান্ড টয়েস, অর্থাৎ সাজিয়ে লিখেছি কি বই এবং খেলনা, অন দ্য সেলফ নিটলি, নিটলি মানে হচ্ছে সুন্দরভাবে আর কি। অবশেষে আমি আমার সব বই এবং খেলনা তাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। সেলফ মানে হচ্ছে তাক, আর নিটলি মানে হচ্ছে সুন্দরভাবে। তো এভাবে আমরা দেখো লিখেছি সিকোয়েন্সগুলো। তো এরপর দেখো 5.1 আছে লুক অ্যান্ড রিড, তাকাও এবং পড়ো। আফটার ভিজিটিং দ্য বুক ফেয়ার অর্থাৎ বইমেলায় বেড়ানোর পরে বিপ্লব ওয়ান্টেড টু রিড মোর বুকস, বিপ্লব অনেক বই পড়তে চেয়েছিল। হি ওয়ান্টেড টু গেট বুক ফ্রম হিজ স্কুল লাইব্রেরি, সে তার বিদ্যালয়ের গ্রন্থাগার হতে বই পেতে চেয়েছিল। অনলি মেম্বার্স অফ দ্য লাইব্রেরি অর্থাৎ গ্রন্থাগারের কেবলমাত্র সদস্যরা ক্যান ব্রো বুক, বই ধার নিতে পারে। সো বিপ্লব ওয়ান্ট টু বিকাম এ মেম্বার, তাই বিপ্লব একজন সদস্য হতে চেয়েছিল। ফার্স্ট প্রথমে হি কালেক্টেড এ মেম্বারশিপ ফ্রম হিজ ক্লাস টিচার, প্রথমে সে কী করেছিল তার শ্রেণী শিক্ষকের কাছ থেকে একটি সদস্য কার্ড সংগ্রহ করেছিল। দেন তারপর হি রোট হিজ ইনফরমেশান, সে তার তথ্য লিখেছিল অন দ্য ফ্লোয়িং ফর্ম অর্থাৎ নিচের ফর্মে। তো এইখানে নিচে একটি ফর্ম আছে, এটা হচ্ছে লাইব্রেরি কার্ডের আবেদন ফর্ম, তো এটি সে পূরণ করেছিল বিপ্লব। তাহলে দেখো এখানে আমরা অর্থগুলো দেখে, অর্থাৎ আফটার পরে, ভিজিটিং বেড়ানোর, বুক ফেয়ার বইমেলা, বিপ্লব মানে তো বিপ্লব, ওয়ান চেয়েছিল, টু দিকে, রিড পড়া, মোর অনেক, বুকস মানে বই। তাহলে আফটার ভিজিটিং দ্য বুক ফেয়ার বইমেলায় বেড়ানোর পরে বিপ্লব ওয়ান্টেড টু রিড মোর বুক, বিপ্লব অনেক বই পড়তে চেয়েছিল। হি সে ওয়ান্টেড চেয়েছিল, টু দিকে, গেট পাওয়া, বুক বইগুলো, ফ্রম হতে, হিজ তার, স্কুল বিদ্যালয়, লাইব্রেরি মানে গ্রন্থাগার, অর্থাৎ হি ওয়ান্টেড টু গেট বুক ফ্রম হিজ স্কুল লাইব্রেরি, সে তার বিদ্যালয়ের গ্রন্থাগার হতে বই পেতে চেয়েছিল।
কিন্তু এখানে সমস্যা হচ্ছে ওয়ানলি কেবলমাত্র মেম্বার সদস্যরা অফ এর লাইব্রেরি মানে হচ্ছে গ্রন্থাগার ক্যান পারা ব্রো ধার করা বুক বইগুলো। তাহলে অনলি মেম্বার্স অফ দ্য লাইব্রেরি কেবলমাত্র গ্রন্থাগারের সদস্যরা ক্যান ব্রো বুক ধার করতে পারে। সো তাই বিপ্লব মানে বিপ্লব ওয়ান্টেড চেয়েছিল টু দিকে বিকাম হওয়া একটি মেম্বার মানে সদস্য। তাহলে সো বিপ্লব ওয়ান্টেড টু বিকাম এ মেম্বার, তাই বিপ্লব একজন সদস্য হতে চেয়েছিল লাইব্রেরির। ফার্স্ট প্রথমত সে কালেক্ট সংগ্রহ করেছিল মেম্বারশিপ মানে সদস্য, ফ্রম মানে হচ্ছে ফ্রম আর মানে হতে, দেখো এখানে দুই রকম ফর্ম আছে, এই ফর্ম মানে হচ্ছে কাগজের ফর্ম আর এই ফর্ম মানে হচ্ছে হতে। কোথা হতে সংগ্রহ করেছিল? তার ক্লাস মানে শ্রেণী, টিচার মানে শিক্ষক। দেখো এখানে তাহলে ফার্স্ট হি কালেক্ট এ মেম্বারশিপ ফ্রম হিজ ক্লাস টিচার, প্রথমে সে তার শ্রেণী শিক্ষকের কাছ থেকে একটি সদস্য কার্ড বা সদস্য ফর্ম সংগ্রহ করেছিল। দেন তারপর হি রোড সে লিখেছিল, রোড মানে লেখা, হিজ তার ইনফরমেশন তথ্য, ওয়ান উপরে, ফ্লোয়িং নিচের, ফ্রম মানে ফ্রম। তাহলে দেখো এই যে বিপ্লবের ফর্মটি আমরা দেখতে পাচ্ছি, এখানে বা সাইডে ফটো, তার ছবি দেবে, তার বিদ্যালয়ের নাম মিরপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল অর্থাৎ মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইব্রেরি মেম্বারশিপ ফর্ম অর্থাৎ গ্রন্থাগার সদস্য ফর্ম, এখানে বা সাইডে আছে নেম নাম, ফাদার্স নেম বাবার নাম অর্থাৎ তার নাম হচ্ছে বিপ্লব বড়ুয়া, বাবার নাম হচ্ছে সজল বড়ুয়া, মাদার্স নেম মায়ের নাম কণিকা বড়ুয়া, ডেট অফ বার্থ অর্থাৎ তার জন্ম তারিখ সেটা হচ্ছে 4 জানুয়ারি 2016 অর্থাৎ 4 জানুয়ারি 2016 সালে তার জন্ম। স্কুল নেম অর্থাৎ বিদ্যালয়ের নাম এই উপরেরটি অর্থাৎ মিরপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ক্লাস হচ্ছে 4, সেকশন এ, রোল 9 আর হোম অ্যাড্রেস অর্থাৎ তার বাড়ির ঠিকানা হচ্ছে বড়ুয়া বাড়ি, ওয়ার্ড নম্বর 3, মিরপুর। গার্জিয়ান কন্ট্যাক্ট নাম্বার, গার্জিয়ান মানে হচ্ছে অভিভাবক, অভিভাবকের কন্ট্যাক্ট মানে হচ্ছে যোগাযোগ, নং মানে হচ্ছে নাম্বার, তাহলে এখানে একটা নাম্বার থাকবে বিপ্লবের। এখানে সিগনেচার মানে স্বাক্ষর, এখানে বিপ্লব সিগনেচার করবেন, শুধু বিপ্লব লিখলেও হবে। আর ডেট মানে তারিখ, এখানে আমরা একটি তারিখ দিয়েছি। তো নিচে দেখো আরও আছে আফটার দ্যাট অর্থাৎ তারপরে হি গেভ দ্য মেম্বারশিপ ফর্ম অর্থাৎ সদস্য ফর্ম ব্যাক টু হিজ টিচার, তার শিক্ষকের কাছে ফেরত দেয়। সে প্রথমে শিক্ষকের কাছে থেকেই কিন্তু এই ফর্ম নিয়েছিল, তারপর পূরণ করেছিল, এখন সে শিক্ষকের কাছে ফর্মটি ফেরত দিচ্ছে। দ্য টিচার সেইড দ্যাট, শিক্ষক তাকে বলেছিল ইট ওয়াজ ওকে, এটা ঠিক আছে। ফাইনালি অবশেষে হি রিসিভ দ্য মেম্বারশিপ কার্ড, সে সদস্য ফর্ম গ্রহণ করেছিল। নাও এখন হি ক্যান ব্রো, সে ধার করতে পারে বুক বইগুলো, ফ্রম দ্য লাইব্রেরি অর্থাৎ গ্রন্থাগার হতে। হি ইজ ভেরি হ্যাপি, সে খুব সুখী, দ্যাট যে হি ক্যান রিড বুক অফ হিজ চয়েস, সে তার পছন্দের বই পড়তে পারে। তাহলে দেখো এখানে আফটার দ্যাট মানে তারপরে, গেভ মানে হচ্ছে দেওয়া, মেম্বারশিপ ফর্ম মানে সদস্য ফর্ম, ব্যাক মানে পেছনে বা ফেরত দেয়া, হিজ টিচার তার শিক্ষকের কাছে। টিচার শিক্ষক সেইড বলেছিল, ড্যাড যে এটি ওয়াজ ছিল ওকে মানে ঠিক আছে। ফাইনালি অবশেষে সে রিসিভ গ্রহণ করেছিল মেম্বারশিপ কার্ড অর্থাৎ সদস্য কার্ড। নাও এখন সে ক্যান পারা ব্রো ধার করা বুক বইগুলো ফ্রম হতে লাইব্রেরি মানে গ্রন্থাগার হতে। সে ইজ হয় ভেরি খুব হ্যাপি সুখী, দ্যাট যে সে ক্যান পারা রিড মানে পড়া বুক বইগুলো অফ এর হিজ তার চয়েস মানে পছন্দ। তাহলে দেখো আফটার দ্যাট তারপরে হি গেভ দ্য মেম্বারশিপ ফর্ম ব্যাক টু হিজ টিচার, সে তার শিক্ষকের কাছে সদস্য ফর্ম ফেরত দেয়। দ্য টিচার সেইড দ্যাট, শিক্ষক বলেছিল ইট ওয়াজ ওকে অর্থাৎ এটা ঠিক আছে, অর্থাৎ তার লেখা ঠিক আছে। ফাইনালি অবশেষে হি রিসিভ দ্য মেম্বারশিপ কার্ড, সে সদস্য কার্ড গ্রহণ করেছিল। নাও হি ক্যান ব্রো বুক, এখন সে বই ধার করতে পারে ফ্রম দ্য লাইব্রেরি গ্রন্থাগার হতে। হি ইজ ভেরি হ্যাপি, সে অনেক সুখী হয়, দ্যাট যে হি ক্যান রিড বুক অফ হিজ চয়েস, সে তার পছন্দের বই পড়তে পারে আর কি। তারপর দেখো এখানে 5.2-তে আছে কানিস ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য জুনিয়র ইংলিশ অলিম্পিক, অর্থাৎ কানিস জুনিয়র ইংলিশ অলিম্পিকে যোগদান করতে চায়।
চেয়েছিল দিস ইয়ার এই বছর। নাও এখন কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনটি সম্পূর্ণ করো ফ্রম ইউজিং কানিজ ইনফরমেশন অর্থাৎ কানিজের তথ্য দিয়ে গিভেন ইন দ্য বাক্সে দেওয়া। দেখো এখানে যে ওয়ান চাই টু দিকে অ্যাটেন্ড যোগদান করা জুনিয়র ইংলিশ অলিম্পিক অর্থাৎ ছোটদের যে ইংলিশ অলিম্পিক হয় সেখানে কানিজ যোগদান করতে চেয়েছে দিস এই ইয়ার মানে বছর। নাও এখন কমপ্লিট সম্পূর্ণ করা অ্যাপ্লিকেশান আবেদন ফর্ম মানে ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম আবেদন ফর্ম যেটা পূরণ করে কানিজ হচ্ছে জুনিয়র ইংলিশ অলিম্পিকে অংশ নিতে পারবে। ইউজিং ব্যবহার করে ইনফরমেশান তথ্য গিভেন দেওয়া বক্স মানে বাক্স অর্থাৎ নিচের এই যে বাক্স এই বাক্সে কানিজের তথ্য দেয়া আছে। যেমন কানিজ ফাতেমা অর্থাৎ কানিজের পুরো নাম হচ্ছে কানিজ ফাতেমা ইজ এ স্টুডেন্ট মানে ছাত্রী অফ ক্লাস 4 দেখো সে 4th শ্রেণীর ছাত্রী। শি ইজ এ স্টুডেন্ট অ্যাট রামপুরা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল সে রামপুরা গভর্নমেন্ট অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আর কি। তো তার বিদ্যালয়ের নাম হচ্ছে এটি রামপুরা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। শি ইজ ইন সেকশন এ অর্থাৎ সে সেকশন এ তে পড়ে অ্যান্ড হার রোল নম্বর ইজ 12 এবং তার রোল নম্বর হচ্ছে 12। হার প্যারেন্ট তার পিতামাতা নেম আর আব্দুল করিম অর্থাৎ তার পিতামাতার নাম আব্দুল করিম বলতে এখানে আব্দুল করিম তার বাবার নাম অ্যান্ড শারমিন আক্তার তার মায়ের নাম। আর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ ইজ 29 ডিসেম্বর 2016 অর্থাৎ তার জন্ম তারিখ হচ্ছে 29 ডিসেম্বর 2016 সালে। শি লাভ ওয়াচিং কার্টুন সে কার্টুন দেখতে ভালোবাসে ভালোবাসা ওয়াচিং কার্টুন দেখা ইন হার ফ্রি টাইম তার অবসর সময়। তো এই তথ্যগুলো ব্যবহার করে আমরা নিচের ফর্মটি পূরণ করব। দেখো এখানে এই ফর্মটি আছে জুনিয়র ইংলিশ অলিম্পিক অর্থাৎ জুনিয়র ইংলিশ অলিম্পিক একটা প্রতিযোগিতা হবে অ্যাপ্লিকেশন ফর্ম আবেদন ফর্ম। এখানে বাঁ সাইডে ফটো অর্থাৎ ছবি থাকবে। নেম কানিজ ফাতেমা স্কুল নেম রামপুরা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল অর্থাৎ রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস 4 সেকশন এ রোল 12 ফাদার্স নেম আব্দুল করিম মাদার্স নেম শারমিন আক্তার ডেট অফ বার্থ 29/12/2016 অর্থাৎ 12 মানে এখানে মাস বোঝাচ্ছে ডিসেম্বর মাসের 29 তারিখ এবং 2016 সাল। তো হবি এই কানিজ ফাতেমার শখ ছিল ওয়াচিং কার্টুন অর্থাৎ কার্টুন দেখা ওয়াচিং দেখা কার্টুন মানে কার্টুন। তো এখানে সিগনেচার মানে স্বাক্ষর করেছে কানিজ আর এখানে তারিখ দেওয়া হয়েছে একটি অর্থাৎ এই মাসের 16 তারিখ দেওয়া হয়েছে। তারপরে এখানে আরও একটি ফর্ম আছে দেখো 5.3 তে সাপোজ ধরে নাও ইউ ওয়ান্ট টু বিকাম এ মেম্বার তুমি একজন সদস্য হতে চাও অফ দ্য সায়েন্স ক্লাব অর্থাৎ বিজ্ঞান ক্লাবের সদস্য হতে চাও অফ ইউর স্কুল তোমার বিদ্যালয়ের। কমপ্লিট দ্য মেম্বারশিপ অ্যাপ্লিকেশন অর্থাৎ সদস্য আবেদনটি সম্পূর্ণ করো ফ্রম বাই গিভেন ইউর ইনফরমেশন অর্থাৎ তোমার তথ্য দিয়ে। তাহলে এখানে দেখো সাপোজ মানে ধরে নেয়া ইউ তুমি ওয়ান চাও বিকাম হওয়া মেম্বার সদস্য অফ এর সায়েন্স ক্লাব মানে বিজ্ঞান ক্লাব সায়েন্স মানে বিজ্ঞান অফ এর ইওর তোমার স্কুল মানে বিদ্যালয় অর্থাৎ তুমি তোমার বিদ্যালয়ের একটা সায়েন্স ক্লাব আছে বিজ্ঞান ক্লাব আছে যেখানে তুমি সদস্য হইতে চাও। কমপ্লিট সম্পূর্ণ করা মেম্বারশিপ সদস্য অ্যাপ্লিকেশন আবেদন ফর্ম হতে বাই দ্বারা গিভিং দেওয়া ইওর তোমার ইনফরমেশন মানে তথ্য। তাহলে কমপ্লিট দ্য মেম্বারশিপ অ্যাপ্লিকেশন অর্থাৎ সদস্য আবেদন সম্পূর্ণ করো ফর্ম হতে বাই গিভিং ইওর ইনফরমেশন তোমার নিজের তথ্য দিয়ে। দেখো নিচে এই ফর্মটি কিন্তু আমার তথ্য দিয়ে আমি সম্পূর্ণ করেছি। তো তোমাদের একটু দেখাই দেখো এখানে ডান বা সাইডে আমরা ফটো অর্থাৎ আমার ছবি দিতে হবে এখানে। তো এই গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এর আগে বিদ্যালয়ের নাম আমি যখন ক্লাস 4 বা 5-এ পড়তাম তখন আমার বিদ্যালয়ের নাম ছিল মহেশপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এটি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় অবস্থিত। তো এখানে সায়েন্স ক্লাব অর্থাৎ বিজ্ঞান ক্লাব মেম্বারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আমার নিজের তথ্যই দেওয়া আছে যেমন নেম দীপ্ত কুমার পাল স্কুল নেম মহেশপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল অর্থাৎ মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ক্লাস মানে 4, সেকশন এ, রোল নম্বর 1, ফাদার্স নেম দুলাল চন্দ্র পাল, মাদার্স নেম দেবীরানী পাল। তারপর দেখো এখানে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে 16 হবে অর্থাৎ 16 হবে, 1/12/2016 অর্থাৎ 1/12/2016 সালে। যেহেতু ক্লাস 4-এ পড়ো এক্ষেত্রে তোমাদের বয়স 10 বা 11 বছর হবে, এখানে সে অনুযায়ী একটি জন্ম তারিখ দেওয়া হয়েছে। হবি মানে শখ, যেমন দেখো আমার শখ হচ্ছে চেস অর্থাৎ দাবা খেলা, তারপরে ফুটবল অর্থাৎ ফুটবল খেলা। তারপরে এখানে আছে সিগনেচার অর্থাৎ স্বাক্ষর, এখানে আমি আমার নাম শুধু দীপ্ত লিখেছি এবং এখানে ডেট অর্থাৎ একটি তারিখ দিয়েছি, অর্থাৎ যেই তারিখে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দেবে আমি এই মাসের একটি তারিখ দিয়েছি। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও এই পর্যন্তই এবং এই ভিডিওর মাধ্যমে আমরা এই ইউনিটটি সমাপ্ত করলাম। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী ইউনিটগুলো শিখব। এছাড়া আমাদের 4র্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলেও নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো। ধন্যবাদ সবাইকে।